শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদ। চতুর্থ দিনেও উত্তাল আগরতলা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছাত্র সমাজ। জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় একের পর এক অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা চতুর্থ দিনেও উত্তাল হয়ে উঠল আগরতলার সার্কিট হাউস এলাকা। বৃহস্পতিবারও সকাল থেকে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদে নামেন শয়ে শয়ে ছাত্রছাত্রী ও যুব সমাজের প্রতিনিধিরা। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এখানে সব ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছি, কারণ আমাদের এই সিস্টেমের প্রতি কিছু ক্ষোভ আছে এবং আমার মনে হয় যে ছাত্রদের বিনা কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই নিজেরা একসাথে হওয়ার এবং ঐক্যবদ্ধ হওয়ার অধিকার রয়েছে। এবং আমরা আজকে যারা এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থনে বা ব্যাকিংয়ে বা সাপোর্টে আজকে এখানে দাঁড়িয়ে নেই। আমি খুব গর্বের সাথে এটা বলতে চাই যে এখানে যেই কয়েকজন ছাত্রছাত্রীরা রয়েছে সবাই নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়া আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এবং কেন দাঁড়িয়েছে? কারণ ওদের কিছু প্রশ্ন আছে, ওদের কিছু জিজ্ঞাসা আছে এবং কিছু ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। তারা কি চায়? তারা অ্যাকাউন্টেবিলিটি চায়। দিনের পর দিন পেপার লিক হচ্ছে, এই পেপার লিকের বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে এসছে এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এবং আমি এই অধিকারের সমর্থন করতে, অধিকারকে সমর্থন করতে আজকে এখানে এসেছি। এবং আমরা বলতে চাই যে এখানে আপনারা দেখতেই হয়তো পাচ্ছেন, এখানে বাঙালিরা রয়েছে, এখানে ট্রাইবালরা রয়েছে এবং আজকে আমরা কিন্তু সবাই একসাথে এসেছি। আমাদের একটাই পরিচয়, আমাদের সেই পরিচয়টা হচ্ছে আমরা ছাত্র। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের যে ভরসাটুকু ছিল সেটা নেই এখন, এবং সেটা কেন নেই সেই জবাবটা আমরা সরকারের থেকে চাইছি। এবং আমরা এখানে শান্তিপূর্ণভাবে এই কারণেই একটা প্রোটেস্ট করছি এবং দেখা যাক, আমরা আশাবাদী রয়েছি যে আমরা এটার কিছু তো হবে, কিছু তো আমরা জবাব পাবো এবং জবাব তো দিতে হবে। আমরা এখানে সবাই সমবেত হয়েছি যন্তর মন্তরে স্টুডেন্টের উপর যেভাবে অত্যাচার হয়েছে। কেন অত্যাচার হবে? যেমন আমাদের আর্টিকেল 19 ক্লজ নাম্বার 1 এবং সাব ক্লজ বিতে যখন বলা হয়েছে যে উই হ্যাভ দ্য রাইট টু ফর পিসফুল প্রটেস্ট, তাহলে কেন আমাদের ছাত্রদের উপর এভাবে অত্যাচার হবে? মাথা ফাটিয়ে দেওয়া ছাত্রের উপর এবং আমাদের বোনদের প্রাইভেট পার্টের অ্যাটাক করা হয়েছে, কেন হবে? এবং যারা বিরোধ করছে ব্যাপারে, যারা প্রটেস্ট করে তাদেরকে ইন্টারন্যাশনাল বলা হচ্ছে, কেন এটা বলা হবে ইন্টারন্যাশনাল? আমরা তো জাস্ট বিচার চাইছি, আমরা কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে নয়। আমরা যে পেপার লিকস হয়েছে এবং বিভিন্ন এক্সাম লিক হচ্ছে ওই ব্যাপারে আমরা আজ এখানে সমবেত হয়েছি এবং আমরা সরকারের কাছে একটাই দাবি এখন যে পেপার লিক বন্ধ করতে আর ধর্মেন্দ্র প্রধানজির হতে। प्रोटेस्ट चल रहा है तो देख के मैं भी आ गई इंटरनेट से। मतलब ये जो प्रोटेस्ट हो रहा है किस लिए हो रहा है? ये सोनम वांगचुक के लिए हो रहा है और अब तक जो सरकार है अभी तक चुप बैठे हैं और हम ये देख के यहाँ पे आ गए हैं। आप क्या चाहते हो? हम चाहते हैं कि हम जस्टिस चाहते हैं कि सॉरी मोदी देखे, हम लोग को सरकार देखे। कहना चाहूँगी बिकॉज हमारा डिमांड है कि एग्जाम पेपर ये सब लीक ना हो, बिकॉज वो हमारा राइट है। एजुकेशन इज नॉट ए प्रिविलेज, इट्स ए राइट। यही कहना चाहिए। স্যার, আমরা এখানে লাস্ট 4 দিন ধরে প্রোটেস্ট করছি and our demand is the resignation of the education minister because he is accountable for the death of